আজ আমার পুত্রের শুভ জন্মদিন। একটু পায়েস করে রেখেছিলাম রাত্রিবেলা, কারণ সকালবেলায় ওর খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, পরীক্ষা ছিল। অনেক বছর আমি অপেক্ষা করেছি একটা সন্তানের জন্য। ঈশ্বরের কাছে কত কপাল ঠুকেছি, কিন্তু কোনো অভিযোগ করিনি। আর আমার প্রতিও কারোর কোনো আঙুল ওঠেনি, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির দিক থেকে। তারা এতটাই ভদ্র, আমার শাশুড়ি মা এবং তাদের বাড়ির সকলে। আমাকে কোনোদিনও কটু কথা শুনতে হয়নি আমার সন্তান হচ্ছে না দেখে, এবং এমনকি তারা কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহারও করেনি। হ্যাঁ, কথা তো শুনতেই হয়, সমাজটা যে বড় নিন্দনীয় সমাজ, মেয়েদের দিকে আঙুলটা অবশ্যই আগে ওঠে। হ্যাঁ, আশেপাশের মানুষজন অবশ্যই সন্তান হচ্ছে না দেখে কথা শুনিয়েছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা একটা কথা কোনো দিনও শোনায়নি বাচ্চা হচ্ছে না দেখে। আর সবথেকে বড়, আমার দেবতুল্য স্বামী, সে কখনো আমার সঙ্গে কোনো দিনও খারাপ ব্যবহার করেননি, কোনো দিনও না। যে এত বছর আমরা অপেক্ষা করেছি, বরং আমাদের সম্পর্ক আরও গভীর ছিল। আবার ভালোবাসা আমাদের প্রচণ্ড মানে এক দুজেকে লিয়েছিল। কিন্তু এই সন্তান হওয়ার পর থেকে আমাদের তুতু ম্যায় শুরু হয়েছে। যাই হোক, সন্তান আমাদের সেরা উপহার আমাদের দুজনার জীবনে, আমাদের বেঁচে থাকার চাবিকাঠি। ঈশ্বরের মঙ্গল করুন, সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ও ফোটাতে পারে না, ও বোঝাতে পারে না ওর ভালোবাসা, ওর সব কিছু, কিন্তু ও খুবই অমায়িক। যেখানে যে কর্তব্যটা করার সেখানে সেটা ও করে। কিন্তু ওই অনেকে আছে না, ফোটাতে পারে, বোঝাতে পারে যে আমি দেখো আমি তোমাদের ভালোবাসি, ও সেটা পারে না। কিন্তু ও খুব ভালো। নিজের সন্তানদের তো সবাই ভালোবাসে, ভালো বলে। তো আজকে জন্মদিন দেখে একটু আদর করতে দিল, নালে এটা করতে দেয় না, লজ্জা পায়। টাটা বন্ধুরা, ভালো থেকো।